আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে ভালো আছো। শত ব্যস্ততার মাঝেও তোমাদের বারবার রিকোয়েস্টের কারণে আজকে আবার একটি ছোট টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি সকলেই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হবে। আজকে যেই ছোট টপিক নিয়ে আলোচনা করব তা হলো এসএসসি ফিজিক্সের চলতরিত অধ্যায়ের তুল্যরোধ, যা তোমরা বারবার এসএমএস করে বারবার কল করে জিজ্ঞেস করেছো বা বলেছো যে তুল্যরোধ নির্ণয় বা তুল্যরোধের যে অঙ্কগুলো আছে, তুল্যরোধ নির্ণয়ের কিছু অঙ্ক তোমাদের যেন আমি করিয়ে দেই, এই জন্য তোমরা বারবার রিকোয়েস্ট করেছো। আর তোমাদের এই রিকোয়েস্ট রক্ষার্থে আজকে সামান্য কয়েকটি উদাহরণ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি সকলে মনোযোগ সহকারে এই অঙ্কগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের তুল্যরোধ নিয়ে যে সমস্যা এসএসসি ফিজিক্সের, এটি আশা করি থাকবে না। চলো আমরা ক্লাস শুরু করি। ক্লাস শুরু করার আগে একটি কথা তোমাদেরকে বলে রাখি। আমি বেসিক্যালি ধরেই নিলাম যে তোমরা তুল্যরোধের সূত্রগুলো জানো এবং তুল্যরোধ কাকে বলে সেটা জানো। তারপরেও একবার বলে রাখছি, তুল্যরোধ বলা হয় কোনো বর্তনীতে একাধিক রোধের পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করে সমান সংখ্যক মান যদি আমি পাই, ওই একটি রোধকে বলা হবে তুল্যরোধ। যেমন আমি একটা উদাহরণ দিলে বলতে পারি, ধরো আমার এখানে একাধিক রোধ আছে, একটি বর্তনী, এখানে তিনটি রোধ আছে। আমি এখানে দিলাম 5 ওহম, এখানে দিলাম 6 ওহম, এখানে দিলাম 7 ওহম। এই তিনটি রোধ আছে। আমি এই তিনটি রোধের পরিবর্তে যদি একটি রোধ এমন দিতে পারি যেখানে এই একটি রোধ দিয়ে এই তিনটি রোধের মানকে পাওয়া যাবে। তোমরা অবশ্যই জানো, যেহেতু এটা একটি সিরিজ বর্তনী, তাহলে সিরিজ বর্তনীর তুল্যরোধ নির্ণয়টা কি হয়? RS = R1 R2 R3, যদি এরকম আরও n পর্যন্ত থাকে তাহলে Rn। আপাতত আমার এখানে যেহেতু তিনটি রোধ আছে, তাহলে আমরা 5 + 6 + 7, তাহলে যোগ করলে কত হয়? 18 ওহম হয়। অর্থাৎ আমি যদি এখানে 18 বা 18 ওহম দিয়ে একটি রোধ ব্যবহার করতে পারি, এই একটি রোধ দ্বারা যদি আমার এই তিনটি রোধের মান আমাকে দেয়, তাহলে এই একটি রোধকে বলা হবে এই রোধগুলোর তুল্যরোধ। সিরিজের জন্য আমরা RS দিয়ে প্রকাশ করি। তোমরা ইতিমধ্যে সেটা জানো, আমি ধরে নিলাম। যারা তারপরও বুঝতে অসুবিধা হয়, এই সূত্রটি একবার লিখে নাও যে RS = R1 R2 R3 R4, এরকম যতটা থাকবে অবশ্যই সিরিজ বর্তনীতে বা শ্রেণী সমবায়ে এটা হলো তুল্যরোধ নির্ণয়ের সূত্র। আবার আমরা যদি একটি সমান্তরাল সংযোগের বর্তনী আঁকি, এই সমান্তরাল সংযোগের বর্তনী আঁকি, সমান্তরাল সংযোগের তুল্যরোধ কীরকম হয়? যদি আমরা R1 R2 R3 দিয়ে থাকি, তাহলে সমান্তরালের জন্য হবে RP, অর্থাৎ এটাকে বলা হয় প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশনের জন্য তুল্যরোধ হবে R1 + R2 + R3। এরকম যদি একাধিক হয় আরও একাধিক যাবে। এটাকে আমি আরেকটু গুছিয়ে যদি লিখতে চাই, তাহলে RP = 1/R1 + 1/R2 + 1/R3 হোল ইনভার্স 1। বেসিক্যালি তুমি চাইলে এই সূত্রও লিখতে পারো অথবা এই সূত্রও লিখতে পারো। তোমরা যা ইতিমধ্যে জানো আমি সেটা ধরে নিলাম, কারণ তোমরা বারবার বলেছো কিছু অঙ্ক করে দিতে, তার মানে তোমরা অবশ্যই সূত্র দুটি জানো, সেটা আমি ধরে নিয়েই কাজগুলা করব। ওকে, আচ্ছা দেখো, এবার এটা হলো সমান্তরাল সংযুক্ত বর্তনীর তুল্যরোধ নির্ণয়ের সূত্র। এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। এর আগে যেটা দেখিয়েছি সেটা ছিল শ্রেণী সংযোগে বা শ্রেণী সমবায়ে বর্তনীর তুল্যরোধ নির্ণয়। আশা করছি সূত্র দুটো তোমরা জানো। যদি তাও না জানো, বই থেকে দেখে নাও, জাস্ট সূত্র দুটি দেখে নাও। তারপরে আমরা একটি চিত্র এঁকে আবার ফিরছি তুল্যরোধ নির্ণয় করার কাজে। আমরা ফিরে এলাম একটি সার্কিট নিয়ে, যেখানে অনেকগুলো রোধ আমরা দেখতে পাই।
যেই রোধগুলোর সাহায্যে বা যেই রোধগুলো থেকে আমরা এই বর্তনীর তুল্য রোধ নির্ণয় করব, এই বর্তনীর রোধ নির্ণয় করব। এখন রোধ নির্ণয় করতে গেলে আমাকে দেখতে হবে এই বর্তনীতে কয় ধরনের রোধ বিদ্যমান। আমরা এটা জানি যে একটি রোধের সাথে একটি রোধের এক প্রান্তের সাথে আরেকটি রোধের এক প্রান্ত যুক্ত হলে অপর দুটি প্রান্ত ভিন্ন ভিন্ন জায়গায় থাকলে এই সংযোগকে বলা হয় শ্রেণী সংযোগ। এবং দুটি রোধের এক প্রান্ত এক বিন্দুতে অপর প্রান্ত আরেকটি বিন্দুতে যুক্ত থাকলে এই রোধকে বলা হয় বা এই সংযোগকে বলা হয় সমান্তরাল সংযোগ। এই দুটি কথার উপর বেস করে এই বর্তনীর তুল্য রোধ আমরা নির্ণয় করব। চলো আমরা তুল্য রোধ নির্ণয় করি। এই তুল্য রোধ নির্ণয় করতে গেলে আগে আমাকে দেখতে হবে এখানে কি ভোল্টেজ দেয়া আছে নাকি দুটি পয়েন্ট দেয়া আছে। আমি চাইলে এখানে দুটি ভোল্টেজ দিতে পারি, ভোল্টেজ অথবা পয়েন্ট যাই দেয়া থাক না কেন, যে অংশটি দেয়া আছে আমরা তার বিপরীতে কাজ করে আসব। আমি একটা ছোট উদাহরণ নিয়ে আসলাম। এর চেয়ে জটিল জটিল কিছু পরীক্ষা এসে থাকে, তাহলে আমরা আগে এটা একবার কাজ করে তারপরে আমরা অন্য কোনো অংশে যাব। একটু খেয়াল করি, এটা একদম সিঙ্গেল আছে, আমরা এটা নিয়ে কাজ করব না। আগে দেখি এই অংশে কি আছে। দেখি তো এখান থেকে যদি কারেন্ট যায়, আমরা এদিকে যদি কারেন্ট যায়, কারেন্টটা দুই ভাগে ভাগ হয়, অর্থাৎ 12 এবং 6 দুটি রোধের এক প্রান্ত এই বিন্দুতে, অপর প্রান্ত এই বিন্দুতে। তাহলে এই দুটি অংশ আমার থাকবে কিসে? সমান্তরাল সংযোগে। তাহলে সমান্তরাল সংযোগের জন্য আমরা সূত্র কি পাই? RP = 1/12 প্লাস 1/6 হোল স্কোয়ার, এই অংশটা পাই। ওকে, দেখি তোমরা একটু হিসেব করে বলো তো এখানে কত আসে। আচ্ছা, আমরা এই দুইটা তুল্য রোধের জন্য পাই 4 ওহম। তাহলে আমি এই দুটি তুল্য রোধকে এরকম করে মুছে দিয়ে এই দুটির জন্য একটি করে লিখতে পারি। একটি করে লিখলে আমার কি হয়? এই অবস্থা হয়, তুল্য রোধ 4। এখানে এখন হয়ে যায় 4 ওহম। ওকে, এরপরে আমরা দেখি এটা 4 ওহম হয়ে গেল। এই তুল্য রোধ, এই রোধের এক প্রান্ত এই বিন্দুতে, অপর প্রান্ত এই জায়গায়, আবার এই রোধের এক প্রান্ত এই বিন্দুতে, অপর প্রান্ত ভিন্ন জায়গায়। তাহলে আমরা জানি এই রোধ এবং এই রোধ দুটি মিলে এরা শ্রেণী সংযোগে সংযুক্ত। তাহলে এই দুটি শ্রেণী সংযোগে সংযুক্ত হলে কিছুই করার নাই, 4 এবং 6 দুটি মিলে কত হবে? 10 ওহম। এই 10 ওহমকে আমরা চাইলে এই জায়গায় লিখতে পারি। দেখো তো, এই দুটির জন্য একটি করে লিখলাম, তাহলে এখানে হবে 10 ওহম। ওকে, এরপরে দেখি 10 ওহম, এই 10 ওহম, এটার একটা প্রান্ত এই বিন্দুতে, অপর প্রান্ত এই বিন্দুতে সংযুক্ত। যেহেতু এরা শুধুমাত্র সমান্তরাল মনে হচ্ছে তা কিন্তু না, এই রোধের এক প্রান্ত এই বিন্দুতে, এই দুটি রোধের আরেক প্রান্ত এই বিন্দুতে। তাহলে আমরা দুটি রোধকে সমান্তরাল সংযুক্ত পাই। এই সমান্তরাল সংযুক্ত হলে একটি ছোট ট্রিক মনে রাখো, দুটি সমান মানের রোধকে সমান্তরাল সংযুক্ত হলে তাদের তুল্য রোধ হবে এদের যে কোনো একটা অর্ধেকের সমান, অর্থাৎ দুটি 10 10। দুটাকে আমরা যদি সমান্তরাল সংযুক্ত এরকম করে কাজ করে আসি, তাহলে আমরা দুটার জন্য পেয়ে যাব এদের যে কোনো একটির অর্ধেকের সমান, অর্থাৎ আমরা পেয়ে যাব 5। তাহলে আমরা এই দুটি রোধের জন্য একটি তুল্য রোধ নির্ণয় করে ফেলি। তুল্য রোধ আমরা পেয়ে যাব 5 ওহম, এখানে পেয়ে যাব 5 ওহম। এবার আসো, এর চেয়ে সিম্পল তার হতেই পারে না। এই 5 ওরা পরস্পর কিসে আছে? শ্রেণীতে আছে। তারা শ্রেণীতে থাকলে এদের যোগফল কত হয়ে যাবে? 10 ওহম। অর্থাৎ তুল্য রোধ কত হয়? 10 ওহম। আশা করছি তোমরা এই ফিগারটি বুঝতে পেরেছো। যদি ফিগারটি আবার বুঝতে চাও তাহলে ভিডিওটা একটু রিভাইন্ড করে আবার দেখে আসো। আমরা এর চেয়ে একটু তুলনামূলক জটিল আরেকটি ফিগার অঙ্কন করে আবার ফিরে আসছি। আচ্ছা, আমরা দেখি তাহলে আরেকটি ফিগার নিয়ে আসলাম। এই ফিগারগুলোর মধ্যে যেই মানগুলো দেওয়া আছে প্রত্যেকটি কিন্তু রোধের মান। এই রোধের মান থেকে আমরা এই বর্তনীর তুল্য রোধ নির্ণয় করব। আবার আগের মতোই তুল্য রোধের সূত্র, যেটা আমি একটু যদি তোমাকে লিখে রাখতে চাই, যদি শ্রেণী সংযোগ হয় তাহলে লিখবো কীরকম? R1 + R2
প্লাস R3, এখন যা আসে তাই। আর যদি আমরা একটু সমান্তরালে যেতে চাই, RP ইকুয়াল টু 1/R1 প্লাস R2 প্লাস R3, এদিকে থাকলে আরও দিব, না থাকলে হোল ইনভার্স 1, আমরা এটা ডিরেক্টলি নির্ণয় করতে পারবো। আচ্ছা, এই ফিগারে দেখি তো এই পাশে প্লাস মাইনাস দেওয়া আছে, এখানে ধরো কথা 20 ভোল্ট দেওয়া আছে, 20 ভোল্ট দেওয়া আছে। এই ফিগার থেকে বলছে কি আমাকে আই এর মান নির্ণয় করতে হবে, এই বর্তনে টোটাল কারেন্ট নির্ণয় করতে হবে। আমরা ওহমের সূত্র থেকে জানি আই ইকুয়াল টু V/R। ভি আমার দেয়া আছে 20, কিন্তু আর এর মান জানা নাই, কারণ আর অনেকগুলো আছে, আমরা কোনটা দিয়ে কাজ করব। এই জন্য এখানে আর এর মান বের করতে হলে আমাকে তুল্য রোধ লাগবে। এই তুল্য রোধ নির্ণয় করতে গেলে আমি এখানে দেখব যে আমার কোন সংযোগটা কীভাবে রয়েছে। বিশেষ করে এই প্রান্তে যেহেতু আমার ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমরা উল্টা দিক থেকে কাজ করে আসব। আশা করছি এই সূত্র দুটো তোমরা আগে থেকেই জানো। আমরা এখানে যাই। ওকে, একটু এদিকে খেয়াল করলে দেখতে পাবো এখানে যে দুটি রোধ আছে, এই দুটি রোধ পরস্পর সমান শ্রেণীতে সংযুক্ত। আমি দুটি রোধের পরিবর্তে এই দুটি রোধকে যদি শ্রেণীতে সংযুক্ত করে ফেলি, দুটি রোধের পরিবর্তে যদি একটি রোধ করে ফেলি, এদের যোগফল হবে 2 আর 4 মিলে 6 ওহম। ওকে, একটি অংশ পেয়ে গেলাম। আমরা আস্তে 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 সিম্পলিফাই করে ফেলবো। ওকে, এবার দেখি তো এই দুইটা এবং এই দুইটা ওরা পরস্পর সমান্তরাল। যদি 6 এবং 3 এই দুইটি রোধ পরস্পর সমান্তরাল হয়, তাদের তুল্য রোধ শুধুমাত্র এই দুটির পরিবর্তে তুল্য রোধ কত হয় বলো তো একটু? RP ইকুয়াল টু 1/6 প্লাস 1/3 হোল ইনভার্স 1। খুব দ্রুত এটা একটু হিসেবটা করে ফেলো, কত হয়? এদের মান পেয়ে যায় 2 ওহম। তাহলে আমি এই দুইটার পরিবর্তে এই দুইটাকে মুছে দিয়ে আমি এখানে এদের জন্য একটা তুল্য রোধ দিতে পারি। কত বলো তো সেটি হবে 2 ওহম। ওকে, এই অংশটা আমার শেষ। তাহলে আমরা একটু এই পাশে আসি। এখানে আরেকটি তুল্য রোধ পাওয়া যায়, অর্থাৎ একটি তুল্য রোধ না, একটি সমান্তরাল সংযোগ পাওয়া যায়। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করতে চাই বা তুল্য রোধ নির্ণয় করতে চাই, 1/4 প্লাস 1/5 হোল ইনভার্স 1। দেখি এটারও আনসার একটু বলে ফেলা খুব দ্রুত, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে। এই দুটির জন্য আমরা পেয়ে যাই 2.22। যাদের হাতে ক্যালকুলেটর আছে, আমার হাতে যেহেতু ক্যালকুলেটর নাই, আমার হিসাবে একটু 19-20 হতেই পারে, তুমি একটু চেক করে দেখে নাও যে 2.22 কিনা। ওকে, আমি তাহলে এই দুটির পরিবর্তে, এই দুটি রোধের পরিবর্তে এখানে একটি রোধ দিয়ে দিলাম, তথা এদের জন্য একটা তুল্য রোধ দিয়ে দিলাম, যার মান 2.22 ওহম। ওকে, এখন দেখো খুবই সিম্পল একটা রোধ হয়ে গেল। অর্থাৎ এই অংশ, এই অংশ এবং এই অংশ, এই তিনটা রোধ মিলে একটি শ্রেণী সংযোগ হয়, কারণ এই রোধের এক প্রান্ত এখানে, অপর প্রান্ত ভিন্ন জায়গায়। এই রোধের এক প্রান্ত এখানে, অপর প্রান্ত এখানে, আবার এই রোধের এক প্রান্ত এখানে, অপর প্রান্ত এখানে। অর্থাৎ এই তিনটির জন্য আমরা একটি কি পেয়ে যাই? একটি রোধ পেয়ে যাই। তথা এই তিনটি রোধকে আমি মুছে দিয়ে এই তিনটি রোধের যোগফল, অর্থাৎ এই তিনটি রোধের একটি রোধ আমি এখানে লিখতে পারি। 2, এখানে 2, এখানে 20, তাহলে 2 আর 20 22, 22 আর 2 24, তাহলে হয় 24.22 এই অংশটি হয়। এটা আমরা মুছে ফেললাম, এটা আমাদের লাগবে না। এখন দেখো এই অংশ, এই অংশ ওরা পরস্পর সমান্তরাল, তাহলে ওদের কাজ করলে কি হবে? RP সমান 1/10 প্লাস 1/24 হোল ইনভার্স 1। এটা একটু করে ফেলো দেখি। আমি এই দুইটার জন্য পেয়ে গেলাম 7.078। তোমরা একটু হিসেব করে মিলাও, কারো যদি না মিলে একটু দুইবার করে করবা, আশা করি মিলবে। তাহলে এই দুইটির জন্য আমরা তুল্য রোধ পেয়ে গেলাম 7 পয়েন্ট সামথিং। তাহলে আমরা এই দুটি অংশ মুছে দিয়ে এই দুটির জন্য একটি রোধ পেয়ে যাই, সেটি হলো 7.078। এখন দেখো একদম সিম্পল হয়ে গেল। এইখানে একটি রোধ, এখানে একটি রোধ, এখানে একটি রোধ, পরস্পর কি আকারে আছে? অবশ্যই শ্রেণী সংযোগে। তাহলে ফাইনালি আমরা RS সমান বলতে পারি 2 + 3 + 7.078।
তাহলে কত হয় 2 3 5 5 7 12 12.078। এটাই হচ্ছে আমার এই পুরা যে বর্তনী ছিল বর্তনীর তুল্য রোধ। এখন আসি আমি যদি এখান থেকে কারেন্ট নির্ণয় করতে চাই তাহলে সুতরাং I ইকুয়াল ভোল্টেজ ছিল 20 ডিভাইডেড বাই মোট তুল্য রোধ হবে 12.078। এখান থেকে যে যা বের হবে তা আমার হবে এম্পিয়ার, অর্থাৎ কারেন্ট বের হবে। এই টোটাল বর্তনীর কারেন্টটা এখান থেকে বের হয়ে যায়। আশা করছি সকলে বুঝতে পারছো। একজন আমাকে একটা ছবি পাঠিয়েছো, এই ছবি তোমাকে সলভ করে দিতে বলেছো। আমি স্পেশালি তোমার জন্য, সাথে যারা এই ভিডিওটা দেখবে সবার জন্য একটি বড় করে একটি তুল্যরোধের ফিগার রেখে আবার ফিরে আসছি। ভালো করেই এটা খেয়াল করবে। দেখতে অনেক বড় মনে হলেও খুবই সিম্পলি আমরা সমাধান করব। আশা করছি আমাদের সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি গ্রাফ এঁকে তথা একটি বর্তনী এঁকে আমরা আবার ফিরে এলাম। আমার একজন প্রিয় ছাত্র, সে এইরকম একটি বর্তনীর আমাকে ছবি তুলে পাঠিয়েছে এবং রিকোয়েস্ট করেছে এটা যেন একটু সমাধান করে দেয়া হয়। আমি তাই তার পাঠানো ছবিটা হুবহু বোর্ডে তুললাম এবং এটাকে একটু সমাধান করার চেষ্টা করি। তার আগে একটা জিনিস খেয়াল করো, সবগুলা রোধের মান কিন্তু দেয়া আছে। আমি অবশ্য প্রত্যেকটার পেছনে পেছনে ওহমটা লিখলাম না, এখানে ওহম আছে। তবে নতুন একটা জিনিস খেয়াল করো, এইখানে একটা জিনিস দেখলাম। নর্মালি এখানে যদি কোনো মান দেয়া না থাকে, যদি এরকম দেয়া থাকে, তুমি মনে করবা এটি একটি ফিউজ দেয়া আছে। ফিউজ থাকলে কথাটা ভিন্ন রকম হবে। যদি কোনো ফিউজের সাথে একটি মান দেয়া থাকে তখন তুমি বলতে পারো এটি আর ফিউজে নাই, এখন কিসে হয়ে গেছে, রেজিস্ট্যান্স হয়ে গেছে, কারণ বিদ্যুৎ প্রবাহকে সে বাধা দিবেই। ওকে, আমি এখানে যেমন একটা ভোল্টেজ দিয়ে দিলাম, কথার কথা এখানে একটা 50 ভোল্ট একটা ভোল্টেজ দিয়ে দিলাম। ভোল্টেজ দিয়ে দেওয়ার পরে এই গ্রাফটা একটু সমাধান করব। তবে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই সিম্পলি আমরা এটা সমাধান করব। ওকে, যেখানে ভোল্টেজ দেওয়া আছে তার উল্টা দিক থেকে আমরা কাজ করা শুরু করব, দেখি এখানে কি পাওয়া যায়। ওকে, আমরা একদম লাস্ট থেকে আসি, এদিক দিয়ে আসি, একদম নিচে দেখো তো। যদি এদিক দিয়ে কোনো কারেন্ট যায়, ইভেন এই প্রান্ত দিয়ে যদি কোনো কারেন্ট ঢোকে, সে কিন্তু এদিকে ঢোকার পরে এদিকে চলে যাবে, অর্থাৎ এই দুটি প্রান্তে কারেন্টটা একই হবে। যে জায়গায় কারেন্ট একই তা সে হবে আমার শ্রেণী সংযোগ, আর যে জায়গায় কারেন্টটা ভিন্ন হয়ে যাবে সেখানে হবে প্যারালাল কানেকশন, অর্থাৎ সমান্তরাল সংযোগ। আচ্ছা তুমি বলো তো, এই দুটি রোধকে যদি আমি একটা করে লিখি তাহলে এদের তুল্য রোধ কি হবে? 4 + 4 = 8 হবে। তাহলে আমি এটাকে ছোট করে মুছে দিয়ে আমি তো এটা লিখতে পারি, তাই না? একটু সিম্পলিফাই করে লিখলাম, এখানে 8 হয়ে যাবে, কেননা আমার দুটি শ্রেণী সংযোগে ছিল। এখন খেয়াল করো তাহলে, এই দুটির পরিবর্তে এই দুটি কি আছে বলো তো? এখন এদিকে যদি কারেন্ট ঢোকে, এদিক দিয়ে যদি কারেন্ট আসে, এদিকে কিছু যাবে, এদিকে কিছু যাবে, দুটি ব্রাঞ্চ হয়ে যাবে। যদি দুটি ব্রাঞ্চ কারেন্ট আলাদা আলাদা হয়ে যায় তাহলে এরা হয়ে যাবে আমার শ্রেণী সমান্তরাল সংযোগ। তাহলে সমান্তরাল সংযোগের সূত্র কি? 1/8 + 1/8 হোল ইনভার্স 1। তার আগে আমরা একটা জিনিস বলে রাখছিলাম, যদি একই মানের দুটি রোধের সমান্তরাল সংযোগ তুল্য রোধ নির্ণয় করতে হয়, তুল্য রোধ হবে এদের দুটির মধ্যে যে কোনো একটির অর্ধেকের সমান। তো এদের মধ্যে যে কোনো একটির অর্ধেকের সমান বলতে আমি এই দুইটা মুছে দিয়ে সুন্দর করে এখানে একটা রোধ লিখতে পারি, যে রোধের মান হবে ওদের মধ্যে যে কোনো একটির অর্ধেকের সমান। তার মানে অর্ধেক মানে 4 ওহম হয়ে যাবে। ওকে, আশা করছি এই জিনিসটা বুঝতে পারছো। এরপর একটু আসি, এদিক দিয়ে কারেন্ট আসতেছিল, কথার কথা এখানে কারেন্ট আসলো, এখন এখানে এসে ঠিক এদিকেই যাবে, বা মাঝখানে অন্য কোনো ব্রাঞ্চ নাই। তাহলে আমি বলতে পারবো এই দুটি রোধ পরস্পর শ্রেণীতে আছে। যদি দুটি রোধ পরস্পর শ্রেণীতে থাকে তাদের যোগফল কত হবে, বা তাদের তুল্য রোধ কত হবে? দুটি রোধের যোগফল, তাহলে 3 আর 4, তাহলে কত হয়? 7। আমি এই দুইটা মুছে দিয়ে এই দুইটার জন্য একটি রোধ দিয়ে দিলাম, সেটি হবে আমার কত? 7। ওকে, এবার আমি চাইলে এখানেও আসতে পারি, চাইলে এখানেও যেতে পারি। আচ্ছা, আমি যেহেতু এদিকে আস্তে আস্তে কাছে চলে যাচ্ছি, এদিকে যাই।
তাহলে এদিক দিয়ে যদি কারেন্ট আসে অন্য কোনো ব্রাঞ্চ না থাকার কারণে এটা এদিকে চলে যাবে। তাহলে এই রোধ আর এই রোধ পরস্পর আছে শ্রেণীতে, তাহলে শ্রেণীতে থাকলে তাদের জন্য তুল্য রোধ কত হবে বলো? 4 4 দুটো যেহেতু ছিল, এটার জন্য আমি করতে পারি একটি 8 মানের রোধ। ওকে, এটা আমরা পারি। এবার এই জায়গায় আসো, আগের মতোই যদি দুটি রোধ এখানে দুটি ব্রাঞ্চ হয়ে যায় কারেন্টের জন্য, তাহলে এই রোধ দুটি পরস্পর কি হবে? সমান্তরালে সংযুক্ত। তাহলে একটু আগে আমরা করছিলাম সমান্তরাল সংযুক্ত হলে তাদের সূত্র হবে কীরকম? এইরকম সূত্র হবে। তবে একটা ট্রিক কি বলছিলাম, একই মানের দুটি রোধ যদি পরস্পর সমান্তরালে সংযুক্ত হয় তাদের তুল্য রোধ হবে এদের মধ্যে যে কোনো একটির অর্ধেকের সমান। তাহলে আবার যদি এদের মধ্যে যে কোনো একটির অর্ধেকের সমান কোনো রোধ হয়ে যায়, তাহলে 8 8 ছিল, তাহলে এই রোধটা হয়ে যাবে কত? 4। আচ্ছা, এবার আমরা এই জায়গায় একটু যাই, খেয়াল করো দুটি রোধ পরস্পর সমান্তরাল সংযুক্ত আছে এবং দুটি সমানও। তাহলে আমি এই দুটি রোধের পরিবর্তে একটি রোধ কত মান দিতে পারি? 7 এর অর্ধেক হবে 3.5। আশা করছি এটা খুব ভালো করেই বোঝা যায়। এবার এখানে খেয়াল করো, এদিক দিয়ে যদি কারেন্ট যায় তাহলে 4, এরপরে যাবে 3-এ, এরপরে যাবে আবার 5-এ। তাহলে এই তিনটি রোধ পরস্পর কি হয়ে গেল? শ্রেণীতে সংযুক্ত। যদি শ্রেণীতে সংযুক্ত হয় তাহলে কি হয় একটু ভালো করে খেয়াল করো, 4 আর 3 7, 7 আর 5 12। অর্থাৎ আমি এই তিনটি রোধকে মুছে দিয়ে এদের পরিবর্তে আমি লিখতে পারি এখানে 12 ওহম লিখতে পারি। এরপরে আরেকটা জিনিস দেখতে পাই, এই দুটি দেখো তো কি চলে আসে, দুটি আবার সমান্তরাল, কারণ এই দুটি রোধের এক প্রান্ত এই বিন্দুতে, অপর প্রান্ত এই বিন্দুতে। তাহলে দুটি সমান মানের রোধকে সমান্তরাল সংযুক্ত আছে, তাকে যদি আমি কি করতে চাই? একটি তুল্য রোধ নির্ণয় করতে চাই, তাদের একটা রোধ মুছে দিয়ে বাকি রোধকে লিখব তাদের অর্ধেকের সমান, যে কোনো একটির অর্ধেকের সমান মানে 6 হয়। আচ্ছা, এখন খেয়াল করো এই 6 মানের যে রোধ তার একটি প্রান্ত এই জায়গায়, অপর প্রান্ত এই জায়গায়, আবার 3.5 এর এক প্রান্ত এই জায়গায়, অপর প্রান্ত এই জায়গায়। অবভিয়াসলি 3.5 এবং 6 পরস্পর শ্রেণীতে আছে। তা শ্রেণীতে থাকলে তাদের জন্য একটা তুল্য রোধ নিতে পারি। তাদের তুল্য রোধ কত হবে? তাদের তুল্য রোধ হবে 3.5 প্লাস 6, তাহলে হবে 9.5। ওকে, আচ্ছা, এরপরে দেখো 8 এবং এদের মধ্যে কি সংযোগ? অবশ্যই সমান্তরাল সংযোগ, সেটা তোমাকে আর অবভিয়াসলি বলতেই হচ্ছে না। তাহলে আমাদের হবে 1/8 প্লাস 1/9.5 হোল ইনভার্স 1। এটা একটু করে বলো তো কত হয়? এই দুটির মান পেয়ে যাই 4.34। এই দুটির জন্য একটি তুল্য রোধ হয়ে যাবে 4.34। তাহলে আমরা পেয়ে যাই একটি তুল্য রোধ 4.34, এটা পেয়ে যাই। এখন দেখো আর একটু সিম্পল করে নিয়ে ফেলি, এই রোধ এবং এই রোধ পরস্পর কি অবস্থায় আছে? অবশ্যই শ্রেণী সংযোগ। তাহলে দুটিকে যোগ করলে কত? 4 পয়েন্ট সামথিং, তাহলে 8 পয়েন্ট সামথিং আমার হয়ে যায়। তাহলে এই দুটির জন্য একটি রোধ নিয়ে ফেলি, রোধটা হবে 8.34। এবার দেখো এরা পরস্পর সমান্তরাল, যদি এরা পরস্পর সমান্তরাল হয় কাজ হবে কত? 1/10 প্লাস 1/8.34 হোল ইনভার্স 1। এটা একটু করে দাও কত হয়? এই দুটির মান হয় 4.55। তাহলে আমি দুটির ক্ষেত্রে একটা মুছে দিয়ে আমি লিখতে পারি কত? 4.55। ওকে, এবার দেখো এই অংশ আর এই অংশ পরস্পর অবশ্যই শ্রেণীতে, তাহলে 12 এবং 4, তাহলে 16.55। এটি হলো আমার যে ভয়ঙ্কর দেখতে মনে হয়েছিল সেই ভয়ঙ্কর বর্তনীর তুল্য রোধ। আশা করছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। সেই সাথে আমি যেই মানগুলো ক্যালকুলেটারে হিসাব না করে একটা ছোট মোবাইল দিয়ে হিসাব করলাম, ওখানে পয়েন্ট সামথিং কোনো ব্যবধান হলে আশা করছি তোমরা তোমাদের হিসাব মতো করে কাজ করে যাবে। এখন নিজেরাই বলো, এত বড় যে একটা বর্তনী ছিল, এটা কি খুবই কঠিন ছিল? নিশ্চয় না। এটা শুধুমাত্র তুমি জাস্ট কোনটা কার সাথে কীভাবে সংযুক্ত আছে এইটুকু যদি তুমি দেখো, আশা করছি খুব ভালোভাবেই তুমি এটা বুঝতে পারবে।
তাও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমাদের কোনো চিত্র থাকে, তোমাদের কোনো এরকম তুল্যরোধ নির্ণয় করতে পারো না, এসএসসি ব্যাসে এরকম থাকে, অবশ্যই আমাকে পাঠাবা। চেষ্টা করবো আমি পরবর্তী ভিডিওতে এটা কভার করে দেওয়ার জন্য। আশা করছি সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই এই পেজের সাথেই থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।